তোমার সন্তান, তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বাবা মা, তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার বাবা মা এবং প্রতিবেশী, পৃথিবীর যা কিছু আছে সবার থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে মহব্বত না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না। বোঝা গেছে? কতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবো না? যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছু থেকে আমি আমার নবীকে প্রেম না করতে পারবো, আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করতে পারবো। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হে ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো আজকে বলতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল আমি আপনাকে অনেক লাভ করি, আমি আপনাকে অনেক প্রেম করি, আমি আপনাকে অনেক বেশি মহব্বত করি, অনেক বেশি ভালো আপনাকে আমি নবীবাসী। কিন্তু যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে তখন আমি জীবনটা দিতে পারবো না। এই জীবনটা দেওয়া বাদে আর যত প্রকার প্রেম আছে সব প্রেম আপনার জন্য রেডি। সুবহানাল্লাহ বলতে প্রশ্ন আসেনি এখন, এই বলতে সুবহানাল্লাহ, কারণ সে জীবনের থেকে সব দিক দিয়ে ভালোবাসে কিন্তু জীবনটা দিতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, হে নবী আমি আপনাকে অনেক লাভ করি, অনেক প্রেম করি, ভালোবাসি, কিন্তু যদি কোন সময় আপনার জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে, জীবন দেওয়ার মুহূর্ত এমন কোন সিচুয়েশন তৈরি হয় আমাকে জীবন দিতে হবে, আমি জীবনটা দিতে পারবো না, সব থেকে আপনাকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওমর তুমি এখনো ঈমানদার হতে পারো নাই, তুমি এখনো পাক্কা মুমিন হতে পারো নাই। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার জগতে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চক্ষুটা বন্ধ করলেন, চক্ষুটা বন্ধ করে কল্পনার জগতে চলে গেলেন। আমার নবীকে আমি এত বেশি মহব্বত করি, এত বেশি প্রেম করি, সেই নবী আমাকে বললো আমি এখন ঈমানদার হতে পারি নাই। এটা তো ছোটখাটো কোনো বিষয় নাই, এটা তো ছোটখাটো কোনো কথা নাই। কোন কারণে নবী আমাকে বললেন তুমি এখন ঈমানদার হতে পারো নাই? উনি চিন্তার জগতে চলে গেলেন, চক্ষু বন্ধ করে চিন্তা করতেছেন, চিন্তা করতেছেন। হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন কাফের মুশরিক বেঈমানদের একটি দল আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে আমার দয়ার নবীর উপরে আক্রমণ করার জন্য তলোয়ার উঠাইছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে তলোয়ার উত্তোলন করেছে। এই অবস্থা দেখার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, যখন তলোয়ারটা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে এইভাবে আক্রমণের জন্য যখন প্রস্তুত গ্রহণ করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তার জগৎ থেকে দেখতে পেলেন সর্বপ্রথমে ওই তলোয়ারের সামনে এই ওমরের গর্দানকে লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। উনি আসলে ভালোবাসে কিন্তু বুঝতে পারে না আমার জীবনের থেকে আমি আমার নবীকে মহব্বত করি। যখনই উনি বুঝতে পারলেন আমার নবীকে যদি কেউ আঘাত করতে আসে, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমার নবীর সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি কোনো বাজে কথা বলে, আমি ওমর আমার জীবন দিয়ে দিব, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি হতে দেব না। যখন বললেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে গেলেন, এসে বলছেন নবী, ও মায়ের নবী, ও জিন্দা নবী, হায়াতুন নবী, আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই
বিষয় নয়, সব কিছু থেকে আমি নবী আপনাকে মহব্বত করি। এমনকি আমি উমর আমার জীবনের থেকে আপনাকে আমি বেশি মহব্বত করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদাক্তা ইয়া উমর, হে উমর তুমি সত্য বলেছো, এই মুহূর্তে তুমি ঈমানদার হয়েছো। এখন আসেন, এটা তো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আমার আল্লাহ তাআলা কি বললেন? কুল হে নবী আপনি বলেন, কুল হে নবী আপনি বলেন, ইন যদি কুনতুম পৃথিবীর মানুষগুলো চাই আল্লাহ, আমি আল্লাহ আমার সাথে প্রেম করবে, আমার সাথে ভালোবাসার সম্পর্ক করবে। কুল হে নবী আপনি বলেন, পৃথিবীর কোন একজন ব্যক্তি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন একজন আমার বান্দা আমি আল্লাহ আমাকে যদি মহব্বত করতে চাই, আমি আল্লাহ আমার সাথে প্রেমের রশিদে আবদ্ধ হতে চাই, আমার সাথে আমার বান্দার এই প্রেমের কানেকশনের তার এখনো পর্যন্ত আমার সাথে জোড়া লাগে নাই। দেখেন, আমরা নবীকে মাইনাস করলে প্রেমের তার আমাদের আল্লাহর সাথে থাকবে না। আমি যতই হাত করি আল্লাহ আমার হাত নেবে না, আমি যতই আন্দোলন করি কাজ হবে না। আমার নবীকে যদি খুশি না করতে পারি, দুনিয়া সব জয় করবেন, ক্ষমতা আপনার হাতে আসবে, পাওয়ার আপনার হাতে আসবে, অর্থ আপনার হাতে আসবে, সব কিছু আপনার থাকবে, কিন্তু আল্লাহর সাথে আপনার কানেকশন থাকবে না। আল্লাহ তাআলা বললেন, কুল হে নবী আপনি বলেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কোন একজন ব্যক্তি যদি আমি আল্লাহ আমার সাথে প্রেম করতে চাই, আমি আল্লাহ আমার সাথে মহব্বতের সম্পর্ক করতে চাই, তারা যদি চায় আমার সাথে মহব্বতটা কন্টিনিউ হবে, এইভাবে লেগে থাকবে, যা চাইবে তাই পাবে, যখন ডাকবে তখন আমি শুনবো, এই যদি তারা চায়, আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবেসে থাকে, ভালোবাসা একতরফা হয় না। আমি বসিরুর মামাকে বললাম, মামা আমি আপনাকে অনেক ভালোবাসি, কি বলবেন, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার ভালোবাসা আমার কাছে গেল, কিন্তু উনি আমাকে ভালোবাসে কিনা এটা আমি জানি না। উনি সত্য জড়াই দিল, হুজুর তোমাকে আমি ভালোবাসতে পারি, আমার মসজিদে ইমামতি করতে হবে। কি করতে হবে? আমি প্রস্তাব দিলাম, আপনাদের যে কোনো একজনকে আমি বললাম, বাবা আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি আমাকে ভালোবাসতে গেলে আপনার আমার কিছু দেনা পাওনা থাকবে, থাকে না? একজন সারা পিরিতকে আমি কিছু দেনা পাওনা মাঝখানে থাকে, কি থাকে? কিছু দেনা পাওনা ছাড়া প্রেম হয় না। আপনার প্রেম হয়েছে কেন? কিছু পেয়েছেন তোরা? না পাইলে যাইতেন, পিটালেও যাইতেন না। বাঙালি আমরা, না পাইলে কোথাও যাই না, পাইলে যায়, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে তুমি আমার ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি কিনা একটা যাচাই হবে। কি হবে? আমি সারাদিন বসে বললাম, আল্লাহ তোমাকে ভালোবাসি, তোমাকে লাভ করি, তোমার সাথে প্রেম করবো, কিন্তু আল্লাহ বললেন আমার সাথে প্রেম করার জন্য কিছু কাজ আছে, এই কাজটা যদি তুমি না করো, তোমার ভালোবাসা তোমার কাছে থাকবে, আমার ভালোবাসা তোমার কাছে যাবে না, মানে লাভ হবে না, একতরফা ভালোবাসা। তা আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি বলেন, ইন কুনতুম, তারা যদি চাই তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমার সাথে ভালোবাসতে, আমাকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসার দাবিতে তারা যদি সত্যবাদী হতে চায়, ফাত্তাবিউনি, আপনি নবী আপনাকে যদি তারা ভালোবাসতে পারে, আপনি নবী আপনার সুন্নতের ইত্তেবা যদি তারা করতে পারে, ফাত্তাবিউনি মানে নবীর গোলামি করা, নবীর ইত্তেবা করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করা। আল্লাহ তাআলা বললেন, তোমার মহব্বত আমি গ্রহণ করব তখন, আমার নবীর সাথে তোমার প্রেম হবে যখন। আমি আল্লাহকে তুমি ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসবো তখন আমার নবীর সাথে প্রেম হবে যখন। আর আমার নবীর সাথে প্রেম হতে গেলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান
জান্নাতে থাকবে। এই যে একটা দিয়ে উদাহরণ দিই, এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে রাখতে পারেন, আপনার সাথে আল্লাহর প্রেম হয়ে গেছে। আপনি মুখে বেলেট বললেন, কন্টিনিউ এই দাঁড়ির মধ্যে আপনি ওই কি বলে খুদ দিয়ে বেলেট দিয়ে বারবার পোজ দিচ্ছেন আর বলেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা ভালোবাসা আমার কাছে পৌঁছানোর জন্য আমার নবীকে দিতে লাগবে। দাঁড়িয়ে রাখতেছ, নিয়ত করতে হবে রাসূলের সুন্নাত তাই রাখতেছে, আল্লাহ তোমাকে খুশি করার জন্য রাখতেছে, তা হবে না। কোরআন মাজিদের আয়াত তাহকিক করে করে বুঝতে হবে। আল্লাহ তাআলা বললেন তুমি আমাকে খুশি করার জন্য যদি দাঁড়িয়ে রাখা হবে না, আমার নবীর সুন্নাত হিসাবে তোমাকে দাঁড়িয়ে রাখতে হবে, তাহলে আমি আল্লাহ সেটা গ্রহণ করবো। আরো বলেন পকেটে করে নিয়ে যান। আল্লাহ তাআলা বললেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানিয়ে 1400 জায়গায় কোরআন মাজিদে আলোচনা করেছেন। নামাজ সম্পর্কে 82 জায়গায়, জিহাদ সম্পর্কে 42 জায়গায় কথা বলেছেন, পিতামাতা সম্পর্কে 10 থেকে 15 জায়গায় কথা বলেছেন, নামাজের সম্পর্কে 82 জায়গায় কথা বলেছেন, যাকাত সম্পর্কে 10 থেকে 15 জায়গায় কথা বলেছেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে 1 নয় 2 নয় 100 নয় 500 নয় 1400 জায়গায় আমার নবীজিকে নিয়ে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে ওয়াজ করেছে। 1400 জায়গায় আমার নবীকে নিয়ে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, নবী চিনানোর জন্য ওয়াজগুলো করেছেন। আল্লাহ তাআলা বললেন তোমরা পৃথিবীর মধ্যে আমার গোলামি করবা, এটাই তো স্বাভাবিক, কারণ আমি তোমাদের রব, আমি আল্লাহ তোমাদের মালিক, তোমাদের সন্তান দেওয়ার মালিক আমি, তোমাদের রিজিক দেওয়ার মালিক আমি, তোমাদের জীবনের মালিক আমি, তোমাদের মসজিদের মালিক আমি, তোমার মাদ্রাসা করেছো তার মালিক আমি, তুমি যে চাকরি পেয়েছো এই চাকরির মালিক আমি, তোমার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সব ব্যবসার প্রতিষ্ঠানের মালিক আমি আল্লাহ, তুমি যে পৃথিবীতে আসো তোমার মালিক আমি আল্লাহ, তুমি যে বিবাহ করেছো তোমার স্ত্রীর সৃষ্টিকর্তা আমি আল্লাহ, তোমার যে সন্তান দুনিয়ার জমিনে আসছে এই সন্তানের মালিক আমি আল্লাহ। কিন্তু জেনে রেখো ওই সন্তানের মালিক আমি, তোমার মালিক আমি, মসজিদ কায়েম করেছো তার মালিক আমি আল্লাহ, তুমি বিবাহ করেছো তোমার স্ত্রীর মালিক আমি আল্লাহ, তোমার সন্তান হয়েছে তোমার সন্তানের মালিক আমি আল্লাহ। কিন্তু মনে রাখবা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি, একটা ইঞ্চি মাটি নাই যে মাটির মালিক আমি আল্লাহ নই। পৃথিবীতে 40,000 থেকে 80,000 মাখলুক আমি সৃষ্টি করেছি, প্রত্যেকটা মাখলুকের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, মাছের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, গাছের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, জিনের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, ফেরেশতার সৃষ্টিকর্তা আমি আল্লাহ, চন্দ্রের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, আকাশের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, সূর্যের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, পুকুরের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, আসমানের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, মসজিদের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, মাদ্রাসার সৃষ্টিকর্তা আমি আল্লাহ, রাস্তার সৃষ্টিকর্তা আমি আল্লাহ, পৃথিবীর সবার মালিক আমি রব্বুল আলামিন। কিন্তু ওই সৃষ্টির মধ্যে বরকত দিবে রাহমাতুল লিল আলামিন।